আল্লাহ নিজে নিজের গজব দিচ্ছে, লানত করছে। আল্লাযীনা ইয়াকতুমুনা, যারা লুকাবে। তো কোরআনের মাঝে যাহা আছে লুকানো যাবে না, লুকাইলে গজব দেবে কে? সকল গজব কি আল্লাহ দুনিয়ায় দেয়? আখেরাতে গজব নাই? দুনিয়ার গজব হলো অসুস্থতা, দুনিয়ার গজব হচ্ছে বেজ্জতি, দুনিয়ার গজব হচ্ছে দারিদ্রতা, দুনিয়ার গজব হচ্ছে অবস্থান থেকে বিচ্যুতি, চারিত্রিক হীনতা, আরো কত। আর আখেরাতে একটা গজব আছে, এটার নাম কি? হলো তো বলেন না জোরে, কি? আখেরাতে গজব আছে, এটার নাম কি? জাহান্নাম। তো যারা এলেম লুকাবে, কোরআনের কিছু কথা বলবে, কিছু কথা বলবে না, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। তাহলে যদি আমরা কোরআনের কিছু বলি আর কিছু না বলি, আখেরাতের গজবের নাম জাহান্নাম। এই জাহান্নামের ভয় সকলকে করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন আসলো, এ কোরআন যদি তিনি সবটা না বলে কিছু বলতেন আর কিছু লুকায় রাখতেন, তাহলে মক্কার লোকেরা ওনাকে শত্রুতা করে জেলে দিত না। যেমন সূরা তাব্বাতিয়া, সূরা লাহাব, ওইটা এমন এক ব্যক্তির বিরুদ্ধে নাজিল হলো যে লোক ছিল মক্কার নেতা। মক্কায় যদি 5 জন নেতা থাকে, তার মাঝে আবু লাহাব একজন। আবার যেই লোকের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো, উনি রাসূলুল্লাহর আপন চাচা। প্রিয় নবীজির কি লাগে? আপন চাচা। তো নবীজির বংশের নাম কি? কুরাইশ না? তাহলে কুরাইশ বংশের নেতা, শুধু নেতা না, কুরাইশ বংশের নেতা। তো আল্লাহ যখন বলল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। এই সূরা শুনলে আবু লাহাব খুশি হবে না খেপে যাবে? কমন সেন্স কি বলে? বদদোয়া দিলে আপনি খুশি হন না রেগে যান? তো আবু লাহাব তো ইসলামের বিরুদ্ধে এমনিই খেফা, এ সূরা নাজিল হওয়ার পরে আরো হবে খেফা। সাথে আবার এ সূরাতে আছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব একা ধ্বংস হবে না, তার বউ সহ। আবু লাহাবের বউ রাসূলুল্লাহর কি লাগলো? চাচার বউ কি হয়? বলেন না কি হয়? এখন যদি কয় চাচিও ধ্বংস হোক, চাচি খুশি হইব? দুইজনে নিজের ঘরের লোক। তো নবীজি এই সূরা যদি সাহাবীদের কাছে না বলে লুকায় রাখতেন, সাহাবারা জানতো না সূরা লাহাব যে নাজিল হয়েছে। কারণ কোরআন শরীফ কি কাগজে লেখা নাজিল হয়েছে? নাজিল হয়েছে রাসূলের কলবে। আবার যে ফেরেশতা জিবরিল কলবে নাজিল করতেন, এটা কি পাশের সাহাবারা দেখতো যে জিবরাইল আইছে? নবীজি পাশে বসা, কোরআন নাজিল হচ্ছে, সাহাবারা বুঝতো যে নাজিল হচ্ছে, কিন্তু জিবরিলকে দেখার কোনো সুযোগ তাদের। যদি জিবরিল মানুষের সুরত ধরতো তাহলে দেখতো। যেমন আমরা এখানে যারা আছি, আমাদের সাথে ফেরেশতা নাই? যারা চুপ করে আছেন তারার লগে নাই মনে হয়? ফেরেশতা আছে। এই যে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব সম্মানিত ফেরেশতা লিখতেছে। তো আমাদের আমল লেখার জন্য ফেরেশতা আমাদের সাথে। দেখছেন কে কে? হাত তোলা যায়। হাত নামান যাবো না কিন্তু। ফেরেশতা যারা দেখছেন লিখতেছে, আপনি লিখতেছে তো? আছে না? আছে না? দেখছেন তো? দেখা যায় না। তবে ইয়াতামাসসালু লাহুল মালাকু রাজুলান, হাদিস আসছে ফেরেশতা কখনো কখনো মানুষের সুরত ধরে নবীজির কাছে আসতেন। যখন মানুষের সুরত ধরত তখন দেখা যেত, কারণ সে এখন ফেরেশতার সুরতে নাই।
এখন সে কিসের সুরতে? মানুষের। তবে সে যাওয়ার আগে সাহাবারা বুঝতো না এই লোকটা যে ফেরেশতা। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এই যে মানুষের সুরত ধরে আসছে, ও বিদায়ের আগে রাসূল না বললে সাহাবারা বুঝতো না। সাহাবারা মনে করতে একজন মানুষ। আর যখন মানুষের সুরত না ধরে আসতেন, কোরআন নাজিল করছে জিবরিল আমিন রাসূলের কলবের মাঝে, সাহাবারা দেখতো না, তারা বুঝতো না। এখন জিবরিল আমিন নবীর কলবে নাজিল করলেন সূরা লাহাব। যেই সূরা তেলাওয়াত করলে আবু লাহাব খেপে যাবে, তার বউ উম্মু জামিল রেগে যাবে। আমার রাসূল চাইলে সেই সূরাটা না তেলাওয়াত করলেও পারতেন, কিন্তু আমার রাসূল এটা গোপন করেছেন না প্রকাশ করেছেন? কারণ এলেম লুকানো, কোরআনের আয়াত লুকানোর অধিকার নবীর ও নাই। আপনারা তো সবাই আর আলেম না, এখানে জেনারেল শিক্ষিত লোক আছেন, অর্ধ শিক্ষিত আছেন, আবার সরু সরাইও লিখতে পারে না এমন 2-4 জন আছেন। মাহফিলে এটা হলো মজার জিনিস। এজন্য মাহফিলের প্রতি আলেমুল আমাদের আগ্রহ, কারণ এটা দাওয়াতের একটা সেরা ময়দান। এখানে এমএ পাশও আছে, আবার রিক্সা চালকও আছে। সবার কাছে ইসলামের মেসেজগুলো একসাথে দেয়া যায়। তাই মাহফিল, এই মজলিসগুলো, এগুলো দ্বীনের তালিমের একটি চমৎকার জায়গা। দেখেন, নবীজি চাইলে লুকাতে পারতেন কিছু কিছু আয়াত, যেগুলো লুকাইলে সাহাবারা জানতো না। সাহাবারা ওনার সাথে খারাপ, আপনার মক্কার লোকেরাও জানতো না, কেউ জানতো না। কিন্তু তিনি লুকান নাই, আর বলছেন তো মাইর খাওয়া শুরু। কেউ পাথর মারছে, কেউ পাগল বলছে, কেউ জাদুকর বলছে, কেউ গণক বলছে, কেউ কবি বলছে, কেউ রাসূলকে দইরা জেলখানায় ঢুকাই দিছে। ঢুকায় নাই? তিনি যদি শুধু মিঠা মিঠা আয়াতগুলো বলতেন, যেমন কোরআনে আছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, কোরআনে আছে আত্মীয় স্বজনের হক আদায় করো, গরিবদেরকে ভিক্ষা দাও, মিসকিনদের সহযোগিতা করো, বড়দের সাথে ভালো ব্যবহার করো, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ করো। এগুলো শুনলে আবু জেহেলও কইতো, আরে ভালো কথা তো না, ভালো কথা যে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, গরিবদেরকে টাকা পয়সা দাও, ও তো ভালো। কিন্তু যে কোরআনে আছে ভালো ব্যবহার করো, ওই কোরআনে আছে আবার চুরি করলে হাত কাটা নাও। আছে না নাই? আচ্ছা, হাত কাটার কথা কইলে সমাজে যারা চোর তারা খুশি হইব? এই তো ওদের চেহারা কালো হয়ে গেল। কোরআনে আছে উত্তম কথা বলো, ওই কোরআনের মাঝে আবার আছে জেনা করলে 100 ব্যাট লাগাইয়া দেও। আছে তো? যারা চরিত্রহীন জেনাখোর, এই মানুষগুলো এই আয়াত শুনলে কি খুশি হবে না বেজার হবে? আমার রাসূল তিতাটাও কইছে, মিঠাটাও কইছে। কোরআনে কিছু আয়াতের হুকুম আছে খুব মিষ্টি, আবার কিছু আয়াত আছে তিতা। আমার হাবিব, আল্লাহর হাবিব, একটাও লুকান নাই, সব বলেছেন। ওষুধ দোকানে আপনারা যখন ওষুধ কিনতে যান, সকল সিরাপ কি মিষ্টি? তিতা সিরাপ নাই। তিতা সিরাপটা ডাক্তার যখন লেখে তখন দুশ্মনী কইরা, শত্রুতা কইরা লেখে, ঠিক না? মানে আপনার লগে ডাক্তারের সম্পর্ক খারাপ, এই জন্য তিতা সিরাপ লিখে লেছে, নাকি প্রয়োজনে? ডাক্তার শত্রুতা করে তিতা সিরাপ দেয় না, প্রয়োজনে দেয়। জ্বর 100 ডিগ্রি, 101, 2, 3, ও মিঠা সিরাপও যায়। কিন্তু যখন ডাক্তার দেখে যে না, জ্বরের অবস্থা ভালো না, অ্যান্টিবায়োটিক লাগবে, আর অ্যান্টিবায়োটিক সিরাপ অধিকাংশ চিনি মুক্ত হয়, তখন তিতাটাও লিখা লাগে। প্রয়োজন। কোরআন হেদায়াতের কিতাব, এটা জান্নাতের পথ দেখানো কিতাব।
মানুষের যা দরকার আল্লাহর কোরআনে আল্লাহ সব বলেছে। তাই কোরআনে নামাজের কথা আছে, কোরআনে জিহাদের কথাও আছে, নাই? অথচ আমরা কিছু আলেম আছি যে আমরা শুধু মিঠা মিঠা ওয়াজ করি, আর আপনারা ওনাদের কাছ থেকে শুনছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, জিকির করলে জান্নাত। এই জাতীয় মিঠা মিঠা ওয়াজ শুনতে শুনতে এখন যে ইসলামে তলোয়ার হাতে নিতে হয়, প্রয়োজনে জিহাদ করতে হয়, আবার অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ করার জন্য মাথা তুলে দাঁড়াতে হয়, যারা চুরি করবে তাদের হাত কাটার জন্য সংসদে আইন পাশ করাতে হয়, মদ খাইলে 80 বেত লাগানোর কথা নবীজি বলেছেন, প্রয়োজনে 80 বেত লাগানোর আইন করতে হয়, ওগুলো শুনলে তখন আর মজা লাগে না। ওই হুজুর আর মজার হুজুর না। শোনেন, নরমাল জ্বর নাফা খাইলে যায়, কিন্তু জ্বর যদি খারাপ হইয়া যায় তাহলে অ্যান্টিবায়োটিক লাগে। তো যেই হুজুররা আপনাদেরকে শুধু নামাজ আর রোজা শিখায়, বাকিটা শিখায় না। শুধু নাফা দিলে ডাক্তার ভালো না, ডাক্তার বুঝতে হয় রোগ কোন রোগে কোনটা। যে ডাক্তার যে রুগী যায় 100 জন গেলে 100 জনের নাফা ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক চিনেই না এটা কি বড় ডাক্তার না ছোট ডাক্তার। তো আমরা কোরআনের হক কথা বললে কিছু কিছু ভাইয়ের কাছে কষ্ট লাগবে, আমাদের আহ্বান থাকবে কষ্ট লাগুক। আপনি মাহফিলে ধৈর্য ধরে কোরআনের কথা কষ্ট লাগলো শুনবেন। হতে পারে শুনতে শুনতে কোনো একদিন মনটা কোরআনের দিকে ঝুঁকে যাবে, আল্লাহ আপনাকে হেদায়াত দিয়ে দেবে। 100 জন খুন করার পরেও জান্নাত পাইছে এমন লোক আছে, হাদিসে আছে না? ওই লোকটা কিন্তু হুজুরের বাড়িতে গেছিল যে হুজুর আমি খুনি, আমি জান্নাতে যেতে চাই, আমি 99 জনকে খুন করছি, আমি তাওবা করতে চাই। সহিহ বুখারীর রওয়ায়াত। হুজুর ছিলেন গরম মানুষ, মেজাজি মানুষ। হুজুর বলছে, মিয়া 99 জন খুন করে আবার বেহেশত যাইবা? বেহেশত কি এত সোজা? যাও আমার বাড়িতে, কিসের তাওবা তোমার? ওই লোক কয়, তাহলে আমার কোনো ক্ষমা নাই? হুজুর কয়, না। তাহলে আর 99 জন যেহেতু হইছে 100 পুরাই সেঞ্চুরি কইরা লই, এক কমরায় খেলাম কি, দুজকে যেহেতু যাবো তো তোমার এসব খুন কইরা যাও। পকেট থেকে ছুরি বের করে হুজুরের পেটের ভিতর ঢুকাই দিচ্ছে। এখন কয়জন হইল? কথা বলুন, কত হইল? 100। 100 জনকে খুন করে বাড়ি চলে গেল। কিন্তু লোকটা তো হেদায়াত পাবে, তার কোন কাজের কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছে, খুশি হয়ে বসে আছে। আল্লাহর কোরআনের আইন সমাজে কায়েম হোক, কোরআনওয়ালারা দেশ চালাক, সমাজ চালাক, আল্লাহর কোরআন দিয়ে সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয় চলুক, এটার সাথে আপনি এখনো একমত হন নাই। এরপরও আপনি মাহফিলে আসছেন। এই যে মাহফিলে আসা, এটা তো একটা ভালো কাজ। আবার আপনার মতোই একই চিন্তা লালন করে মাহফিলও আসে না, উল্টা মাহফিল বন্ধের কাম করে, এমন দুষ্ট লোকও আছে না নাই? আপনি তো হেতের চেয়ে বালা, কমপক্ষে বন্ধ করেন নাই, আপনি আইছেন। এমনও তো হতে পারে আল্লাহ আপনার ওই আশাটার উপরে খুশি হইয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে যে আমি আমার এই বান্দাটাকে হেদায়াত দিব, তার এই আচরণের কারণে আমি তার বেহেশত দিব। আল্লাহ চাইলে কি পারে না? ওই 100 জনের খুনিকেও তার কোনো কাজে আল্লাহ হয়তো খুশি, তাই আল্লাহ তার অন্তরে আবার জাগায় দিছে, রে এইভাবে কি চলে? মইরা গেলে কি উপায় আছে? যা আরেক হুজুরের বাড়ি যা, আরেক হুজুরের বাড়ি যা। ওই লোক আরেকজন আলেমের বাড়িতে গেলেন, গিয়ে একই প্রশ্ন, হুজুর আমি 100 জন খুন করছি, কিন্তু আমি তাওবা করতে চাই, তাওবার কোনো সুযোগ আছে নাকি? ওই হুজুরের দিল ছিল বড় নরম, হুজুর বড় সফট মাইন্ডেড মানুষ। হুজুর বলতেছে, আল্লাহর বান্দা, কেন নয়? তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর রহমত সমুদ্রের পানির চেয়েও বেশি। ফেনা তো পানির উপর ভাসে,
পানির গভীরতা তো অনেক, আল্লাহর রহমত তো পানির গভীরতার চেয়ে বেশি। তুমি তওবা করবা? বলে হ্যাঁ। লাইন আছে, লাইন। কথা কন না কেন আপনারা? হুজুর কি বললো? লাইন আছে। হুজুর তার লাইন দেখাই দিল, কিন্তু নবীজি বলেন যে সে তাওবা করার সুযোগ পায় নাই, এর আগে মরে গেল। হুজুর যে লাইন দেখাইছে ওই লাইনে সে হাঁটছিল, কিন্তু একটু যাওয়ার পর মরে গেল। যখন সে মরে গেল, এখন ফেরেশতা আসবে, সে তো খুনি, তাই সে জাহান্নামের ফেরেশতারা, আমল খারাপ তো খুনি মানুষ, একদল আসলো, তারা তার জান কবজ করবে মরার সময়। জান্নাতি একদল ফেরেশতা আসলো, কারণ সে ভালো হইতে চাইছে, তাওবা করতে চাইছে, এজন্য আল্লাহ জান্নাতি একদল ফেরেশতা পাঠাইছে। এখন দুই দল হাজির হইয়া আল্লাহরে কয়, আল্লাহ তো আপনি দুই দল পাঠাইছেন, কামটা হইল কি? কারণ যারা জাহান্নামের ফেরেশতা তারা কোনো মানুষের রূহ যখন কবজ করে তখন তারা এটাকে জমিনের নিচে পাঠায় দেয়, আর যারা জান্নাতের ফেরেশতা তারা যেন কারো রূহ কবজ করে তখন এটাকে আসমানের উপর পাঠায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। জাহান্নামীদের রূহ রাখার জায়গার নাম হলো সিজ্জিন, আর সিজ্জিনের অবস্থান হলো 7 জমিনের নিচে। আর জান্নাতীদের রূহ যেখানে রাখবে এটার নাম ইল্লিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে। তো এখন ফেরেশতা দুই দল আইছে, দুই দলের রাস্তা, রুট কি একটা না দুইটা? এই মাত্র কইলাম, রোড কি একটা না দুইটা? একদল রূহ কোন দিকে নেয়, আরেক দল কই নেয়? এখন দোনো দল আইলে আবার ফেস লেগে গেল না, রূহ কয়টা? রূহ তো একটা। এখন তারা বলতেছে, আল্লাহ তো মানুষ হইলো একটা, তো ফাটাইলেন আপনি দুই দল, এখন কেমনি কি? তো আল্লাহ তাআলা বলো, ফেরেশতারা এই হুজুর তারে দেখাইছিল যে তাওবা করতে হলে এই পথে যাও। সে যেখানে যাচ্ছিল, মাইফা দেখো তো রাস্তা কোন দিকে, একটু আগাইন না। তাওবার দিকে যদি আগানো থাকে তাহলে জান্নাতের ফেরেশতারা এই উসিলা তারে জান্নাতে নিয়ে যাও, ইল্লিনে নিয়ে যাও, সে কমপক্ষে আগাইছে। আর যদি পথ কম আগানো থাকে তার দুজকের ফেরেশতারা তারা দুজকে নিয়ে যাও। নবীজি বলেন মেপে দেখা গেল সে 1 বিগত আগায় আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেছে। আমাদের ওয়াজ শোনার পরে কারো তিতা লাগে, কারো মিঠা লাগে। আল্লাহর পুরা কোরআনের ইলম যারা বলবে, লুকাবে না, তাদের কথার মাঝে তিতাও থাকে, মিঠাও থাকে। তারা জিকিরের ওয়াজও করে, আবার জিহাদের ওয়াজও করে। কারণ কোরআনে জিকিরও আছে, আসেনি আসেনি আসেনি? আমার রাসূল জিহাদ করেন নাই? দিন বিজয়ের জন্য তিনি জিহাদ করেছেন, লিইকামাতিদ দ্বীন লিইজহারিদ দ্বীন। মক্কার সংসদ নাম ছিল দারুন নদওয়া। ওই দারুন নদওয়াতে প্রেসিডেন্ট ছিল আবু জেহেল, তার অধীনে আবার আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, মক্কায় অনেক মন্ত্রী ছিল, বড় বড় লিডার ছিল। কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠালেন, এই কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? আমি আপনাদের রেসপন্সটা একটু বেশি করে চাই। যারা বোঝেন তারা একটু ঠোঁট মিলান, আমার সাথে কথা বলেন। কোরআন কি শুধু পড়ার কিতাব না মানার কিতাব? কোরআনে আল্লাহর আইন আছে না নাই? তো এখন এই আইন কি আবু জেহেলরা মানে? মানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার যে সমাজ ব্যবস্থা, ওখানে দারুন নাদওয়া নামক সংসদ ভবনে যারা আইন বানায় তারা তো আল্লাহর কোরআন রিসিভ করে না, গ্রহণ করে না, বরং তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শোনা নিষেধ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহ। দ্বিতীয় সিদ্ধান্ত, কোরআন যেখানে পড়া হবে, বলা হবে, সেখানে গন্ডগোল লাগাও। লাআল্লাকুম তাগলিবুন। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে আবু জেহেল তোমরা বিজয়ী থাকবে।
কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কোরআন মানুষের শোনায়, কোরআন বুঝায়, আর মানুষ কোরআন শোনে বোঝে মানে, তাহলে আবু জাহেল তোমরা পরাজিত হবে। তোমরা যদি বিজয়ী থাকতে চাও তাহলে কোরআন পড়া বন্ধ করো, কোরআন পাঠ বন্ধ করো, কোরআন শোনা বন্ধ করো। যখন তারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিল, এবার বলুন তো দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জিহাদ করা দরকার আছে না নাই? এজন্য আমার রাসূল তিনি জিকিরও করতেন, নামাজও পড়তেন, জিহাদও করতেন। এবার বলুন তো নবীজি কি একা জিহাদ করতেন, সাহাবারা কি সাথে যেতেন না? তো আমরা যদি রাসূলের যোগে থাকতাম, আমরা কি জিহাদের ময়দানে যাওয়া লাগতো না? নবী রাসূল কি আর আসবে? তাহলে এখন দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? বাংলাদেশে দ্বীন কি প্রতিষ্ঠিত আছে? তাহলে যদি এই দায়িত্ব পালন না করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমাদের ওয়াজ শুনবেন, তিতা লাগলেও শুনবেন, কারণ ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন শুইনে ইঞ্জেকশন লয় ওষুধ ভরে, তারপরে আপনার হাতটা চাইপা ধরে, আপনি কি কিল মারেন? আপনি দেখছেন তো 2 ইঞ্চি সিরিঞ্জ ঢুকাই দিব। আচ্ছা, সিরিঞ্জ যখন ঢুকায় কারো কাছে কি মিঠা লাগছে? জীবনে মজা লাগছে? এরপরও তো আপনি ধৈর্যশীল, ঠিক না? আপনি দিয়া জিব্বা কামড়ায়া দেন, যা করেন করেন। কারণটা কি দোস্ত? আপনি জানেন যে এখানে আপনার রোগের শেফা আছে। এই জন্য যে বেটা সিরিঞ্জ দিয়ে গুতা মারলো, আসার সময় আবার তার 100 টাকা দিয়েও আসেন, গুতাও খাইলেন আবার 100। কারণ আপনি জানেন যে আপনি অসুস্থ, চিকিৎসার প্রয়োজন, এটা দরকার। আমরা সবে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে সকলকে চলে যেতেই হবে। যেহেতু যেতে হবে, সেহেতু আমরা জাহান্নামের দিকে যেতে চাই না। আমরা কোথায় যেতে চাই? বলেন না, কোথায় যেতে চাই? আর জান্নাতে যেতে হলে কোরআনে তিতা মিঠা যা আছে সবটাই মানতে। কিছু কথা মানতে গেলে আপনার বাপের বিরুদ্ধে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, নিজের বিরুদ্ধে যেতে পারে না? আপনার বাবা সুদে টাকা লাগায়, আর আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, আপনি যদি বলেন যে হুজুরের সাথে আমি একমত, তাহলে এটা বাপের বিরুদ্ধে গেল না? যেতেই পারে। আপনি যে চিন্তা লালন করেন, আপনার চিন্তার বিরুদ্ধে আমার কথা চলে গেল, তবে কোরআন থেকে যদি যায়, আপনি বলবেন যে যা, আল্লাহ যা বলছে এটা মানতে রাজি। যদি এই চিন্তা নিয়ে মাহফিলে আসতে পারেন, হতে পারে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে পড়েছি সূরাতুস সফের 9 নম্বর আয়াত। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে তিনি রাসূলকে কেন পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কেন এসেছেন, এটা আল্লাহ কোরআনে 3 সূরাতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরার নাম বললাম? বলেন না কয়টা? কোরআনে মোট সূরা আছে কয়টা? 114। আমরা সবাই কি 114 সূরার নাম জানি? জানি না। তাহলে আজকে 3টার নাম মুখস্থ করে আলান, তাহলে তো কমপক্ষে 3টা কমলো। সূরাতুস সাফ, বলেন কি নাম? সূরাতুল ফাতহ, কি নাম? সূরাতুত তাওবা। এই 3 সূরাতে 3টি আয়াতে আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন সেটা বলেছেন। নবীকে পাঠাইছেন আল্লাহ কেন, এটা তিনি বললেন, কারণ নবী কেন এসেছে এটা উম্মতের জানা ফরজ। কোরআন এলেমের কিতাব, জ্ঞানের কিতাব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজের পরিচয় দেয়, আমি রহমান, আমি তোমাদের কোরআন শিখাইছি।
রহমান শব্দ বলার পরে তিনি কোরআন শিখাইছেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ বুঝাতে চান তোমাদের কাছে কোরআন নাজিল করা, কোরআন শিখানো রহমানের সবচেয়ে বড় রহমত বটে। যারা কোরআন পায়নি, কোরআন শিখেনি, কোরআন বুঝেনি, তারা রহমত থেকে বঞ্চিত। কোরআন আল্লাহর সেরা রহমত। এখন এই কোরআন আমাদের কাছে আসলো, আল্লাহ আমাদের কোরআন শিখালেন। কোরআন নাজিল করে এবার নবীজিকে সর্বপ্রথম অর্ডার করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যে কিতাব আমি পাঠাইছি এটা পড়ো। তাহলে যে কোরআন আমাদের কাছে আসলো সে কোরআন আমাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। নবীজি কেন আসলেন? সে কোরআনে আল্লাহ জানাইছে, তাহলে বুঝা গেল এটা এলেম। এটা কি এলেম? নবীজিকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। নবীকে অনুসরণ না করে কেউ জান্নাত পাবে না। নবীকে অনুসরণ না করে যদি কোনো ইবাদত করেন, এটা ইবাদত না। নবীজি হলেন আমাদের মডেল, আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নমুজাজ, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আমাদের ইমাম, তিনি ইমামুল মুরসালিন, তিনি নেতা, তিনি লিডার। ইমাম যখন সামনে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তোলে, আমরা পিছনে যারা মুক্তাদি, আমরা কি রুকুতে থাকি না মাথা তুলি? প্লিজ কথা বলতে হবে তো, বলেন না। রুকি তো থাকা জায়েজ আছে। আর মাসালা বোঝেন, আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে রুকুতে আছেন। হুজুর তাড়াতাড়ি 3 বার তাসবিহ পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার তাড়াতাড়ি পড়ছে, আপনার 3 বার পড়া হয় নাই। আপনি 1 বার পড়ছেন বা 2 বার পড়ছেন, এর মাঝে হুজুর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে। এখন আপনি কি আরেকবার তাসবিহ পড়বেন নাকি আপনি দাঁড়াবেন? কোনটা ইসলাম? ইয়েস, মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনি আরেকবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার জন্য রুকুতে থাকবেন না। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়া সুন্নাত, আর ইমামের অনুসরণ করা ফরজ। قال النبي صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به। নবীজি বলছেন ইমামকে ইমামের জায়গায় জন্য দাঁড় করানো হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। সে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তুলল, তখন রুকুতে থাকার কোনো অধিকার মুক্তাদির আর নাই। আচ্ছা, যে ইমামকে আপনি এমন ভাবে মানতেছেন, এই ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পড়া সালাম ফিরা, তখন কি আর মানবো? তখন আমরা লোকমা দিয়ে দেব। কথা খেয়াল করেন, কিছুক্ষণ আগে মাসালা কইছি ইমাম অনুসরণ করা ফরজ এবং তাসবিহ প্রয়োজনে 1 বার কম হোক, কিন্তু উনারে মানতে হবে, মাথা তোলো। ওই ইমাম যদি 2 রাকাত পড়ে আবার মাগরিবে সালাম ফিরায়, অন কমু না, এখন লোকমা দাও। কারণটা কি ভাই? ওখানে মানলেন, এখানে আবার লোকমা দিলেন। কারণ হচ্ছে নবীজি আসল ইমাম। নবীজি মাগরিবের ফরজ করছেন কয় রাকাত? এজন্য আমরা এই ইমামরে আসলে মানি না। আসল ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমাম মানব ততক্ষণ, আসল ইমামের সাথে মিলবে যতক্ষণ, যখন মিলবে না এই ইমামও আর মানি না। আসল নেতা, আসল লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে অনুসরণ করা ফরজে আইন। উনার কথার বাহিরে চলবেন, আপনি শেষ, আপনি উম্মতের ভিতরে না। এই জন্য বিভিন্ন জায়গায় রাসূল বলছে পালাইসা মিন্না, পালাইসা মিন্না, পালাইসা মিন্না। আমার যে আদর্শ, আমার আদর্শের বাহিরে চলবা, তুমি উম্মত না, তুমি উম্মত না, তুমি উম্মত না। এমন হাদিস আছে না? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায়, আমার আদর্শ থেকে মুখ ফিরায়,
সে আমার দলে থাকে না। নবীজিকে অনুসরণ করলে জান্নাত, না করলে জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যে সুন্নাহ ভালোবাসার মাধ্যমে, লালন করার মাধ্যমে আমার ভালোবাসা প্রমাণ করে দিল, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে। আমার সাথে যারা আছেন বলুন তো, আমরা জান্নাতে যেতে চাই? সবাই একটু আওয়াজ করে বলেন, যেতে চান? তবে শোনেন, চাইলে জান্নাত পাওয়া যায় না। চাইছেন ঠিক আছে, চাইতেই হবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চাইলে জান্নাত পাবেন না। চাইলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুরাও পাইত। এই কটিয়াদি বাজারে যায় দেখবেন কত হিন্দুর দোকানে লেখা আছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, মরা বাপ, ছবিটা নাইছে দোকানে, ছবির মাঝে লেখা রাখছে স্বর্গীয় অমক চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমনকি হিন্দুদের নামের আগে দেখেন না স্বর্গীয় মানে কি, বেহেশতে যাইব না, অলরেডি গেছে গা, হেলে কেলাইছে অলরেডি স্বর্গীয়। আমরা যামু আর হেরা গেছে গা, যাওয়ার কি শখ। স্বর্গ মানে বেহেশত, জান্নাত। ওরা যাবে, ওরা গেছে, আমরা যাব, ওদের শখ আমাদের চেয়ে বেশি। কিন্তু আসলে কি কোনো হিন্দু জান্নাতে গেছে? এখন আমার এখানে ওয়াজ যদি শুনে কোনো হিন্দু থাকে, তাহলে হিন্দু মিয়া মনে মনে করব হুজুররা কত খারাপ, আমরা একটু স্বর্গে যাইতে চাই, হিয়ানো মানা করে। দোস্ত, চাইলেই তো হয় না রে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, ফার্সিতে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা বলছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া মনে আসেনি? আমরা মানা করছিলাম মূর্তি বানাইও না, এরা কয় না না আমরা ভাস্কর্য বানাই। শব্দ চেঞ্জ করছে, এখন আর মুরব্বি সুদ খায় না, এখন ইন্টারেস্ট খায়। আগে বাংলায় খাইতো, এখন ইংরেজি দিয়া খায়। আগে হাত দিয়ে খাইতেন, চামচ দিয়া খায়। হিন্দু চাইলে জান্নাতে ঢুকতে পারবে না, আপনি চাইলেও পারবেন না, আমি চাইলেও পারবো না। জান্নাত যিনি বানাইছে তার কিছু শর্ত আছে। নবীজি বলছে আমাকে অনুসরণ করলে জান্নাত। আপনি উম্মত দাবি করলেন কিন্তু প্রিয় নবীকে অনুসরণ করলেন না। এবার রাসূলের হাদিস শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জাহান্নামে। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত এটা আবার কেমন উম্মত? নবীজি তখন বললেন শোনো, উম্মত দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন উম্মত নাই? উম্মত দাবি করে রোজা রাখে না, আছে না? উম্মত দাবি করছে মেয়েকে বোরকা সিলাইয়া দেয় না, মেয়ে বেপরদায় কলেজে যায়, বেপরদায় স্কুলে পড়ে, এমন বাবা কি দুই চারজন আজকের মাহফিলে নাই? উম্মত বললে বুঝি হয়? সুন্নত না মানলে উম্মত থাকে না। আবার বলছি, সুন্নত না মানলে উম্মত থাকে না। সুন্নত মেনে উম্মত হও। ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মতকে? নবীজি বলেন মান আতা'নি দাখালাল জান্নাহ। যে আমাকে নবী মানলো, মানার পরে আমাকে অনুসরণ করলো, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমাকে অনুসরণ করতে রাজি নাই, সে অস্বীকারী, সে জাহান্নামী। আমরা তো এই সমাজের মানুষ। এই সমাজের ডানে বামে সামনে পিছে আপনি চিনেন সকলকে। তাকাইয়া বলুন তো, আমাদের দেশে নবীকে মেনে জীবন চালায় এমন লোক বেশি না কম? এজন্য সমাজে জান্নাতীর সংখ্যাও কম। সাহাবীদের মাঝে 100 তে 100 জন জান্নাতি ছিল। 100 জন সাহাবীর মধ্যে 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 100 জন জান্নাতি ছিল। 100 জন সাহাবীর মধ্যে
আর পরবর্তী যুগের উম্মত নবীজি বলছে তারা ৭৩ দলে বিভক্ত হবে, তারা ৭২ দলই জাহান্নামী হবে, তারাও আমার উম্মত। সাহাবীদের মাঝে ১০০তে ১০০ জন জান্নাতি, কারণটা কি? কারণ তারা একজনেও রাসূলের অনুসরণের বাহিরে যান নাই। যদি কখনো ভুলে কোনো গুনাহ করছেন, রাসূলের অনুসরণ থেকে দূরে সরে গেছেন, তারা নিজেরা তাওবা করতে দেরি করেন নাই, এজন্য সব জান্নাতি। একজন মহিলা সাহাবী একবার নবীজির কাছে আসলেন। তিনি বিবাহিতা ছিলেন, কিন্তু তিনি আরেক পুরুষের সাথে ব্যভিচার করে ফেলছেন। এর মাধ্যমে তার পেটে বাচ্চাও চলে আসছে। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে রাসূল আমি তো একটা কবিরা গুনাহ করে ফেলেছি, আমাকে পবিত্র করুন, আমি এই গুনার সাথে মরতে চাই না। নবীজি বুঝলেন, জিজ্ঞাসা করলেন তুমি কি বিবাহিতা? তাহলে তুমি যে অন্যায় করেছো, জেনা করেছো, তুমি কি কনসিভ করেছো, পেটে কি বাচ্চা? কই জি। তুমি কি জানো বিবাহিতা জেনা করলে তার শাস্তি? জানি। কি জানো? পাথর মেরে হত্যা করা। রাসূল আমি মরতে রাজি, জাহান্নামে যাইতে রাজি না। এ গুনাহ লইয়া মরলে তো আমি জাহান্নামে যাওয়া লাগবে, এজন্য আমার গুনাহ থেকে আপনি পবিত্র করুন। নবীজি বললেন তোমাকে মেরে ফেললে পেটের বাচ্চাটাও তো মরে যাবে, তার তো কোনো দোষ নাই, যাও প্রসবের পরে এসো। মহিলা বাচ্চা প্রসব করে কয়েকদিন পরে এসে বলল, রাসূল আমি এসেছি তাহহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। নবীজি বলে বাচ্চা বুকের দুধ খাক, বড় হইলে আইসো। তারপরে মহিলা কিছুদিন পরে বাচ্চারে কোলে লইয়া হাতের মাঝে এক টুকরো রুটি দিয়া রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা এখন রুটি খাইতে পারে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহর বিধান, প্রিয় নবী বললেন যাও সাহাবারা তাকে পাথর মেরে হত্যা করো। ওই মহিলাকে তারা পাথর মারতে শুরু করলো, পাথর পড়ে গা থেকে পিনকে দিয়া রক্ত বের হইয়া ১-২ ফোঁটা রক্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে পড়ল। খালিদ বিন ওয়ালিদ মহিলাটাকে তিরস্কার করলেন, বেবিচারিনীর রক্ত আমার গায়ে। তাই তিনি মহিলাকে একটা বকা দিলেন। ওই শব্দটা নবীজির কানে গেল। রাসূলুল্লাহ বলে, মাহালান ইয়া খালিদ, ও খালিদ তুমি থামো, তুমি কাকে বকা দাও? এ মহিলা এমন ভাবে তাওবা করছে, মদিনার বড় ৭০ জন গুনাহগারের মাঝে তাওবা ভাগ করে দিলে তার তাওবার উসিলায় আল্লাহ ৭০ জনকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। প্রিয় ভাই আমার, সাহাবারা ভালো মানুষ ছিলেন, তাই সবাই জান্নাতি। নবীকে মানতেন কদমে কদমে, পায়ে পায়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে জান্নাত নাই। উম্মত ভালো করে শোনো, কিন্তু আমরা বড় হতভাগা, আমরা নবীকে মানি তবে সুবিধাবাদী। আমরা সুন্নত মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানি না সেখানে। যেমন মসজিদে আমরা কোন পা দিয়ে ঢুকি? বলেন, সবাই বলেন, কোন পা দিয়ে বের হই? এটা কাকে অনুসরণ করি? নবীজিকে, সুন্নত। এটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। দেখেন এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা নবীকে মেনে মসজিদে 10 মিনিট 20 মিনিট ইবাদত করলাম। জোহরের নামাজ চলছে, আপনাদের কিশোরগঞ্জ জসকোটের মসজিদ, 2-4 জন বিচারক ও নামাজি আছে, ওই বিচারক ও নামাজে গেছে। ইমাম জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে মনে নাই, খারাই গেছে। পিছন দিয়া সবাই লোকমা দেয়, জজ সাহেবও লোকমা দেয়, কারণ ইমাম সাহেব আত্তাহিয়াত পড়ে নাই, 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়তে বসা ওয়াজিব, উনি ওয়াজিব তরক করছে, এজন্য মুসল্লিরা ভুল ধরছে, লোকমা দিছে। আল্লাহর অর্ডার মতো নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহর অর্ডার মতো কোরআনের আইনে দেশ চালাইতেন।
তিনি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এই যে আমরা দাড়ি রাখলাম, টুপি মাথা দিলাম, আমরা ডান পা দিয়া মসজিদে ঢুকলাম, বাম পা দিয়া বের হলাম, সেই আমরা চোর ধরে হাত কয়দিন কাটলাম। তো এটা কি নবীজির সুন্নাহ না? এটা কি নবীজির ইসলাম না? নবীজির ইসলামে তো ছিল মদ পান করলে 80 বেত দিতে হয়। হযরত ওমর তো সেই আইন মানতে যাইয়া নিজের ছেলেটাকে পর্যন্ত 80 বেত দিছেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমাদের দেশে কি মদ নাই? প্লিজ কথা বলুন, না আছে? 80 বেত কি আমরা একদিন দিছি? তো এটা নবীজির আইন না, নবীজির সুন্নাহ না? আসলে আমরা হইছি কি জানেননি, আমরা মন মতো সুন্নাহ মানি। কারণ যদি আমরা চোর ধরে হাত কাটার আইন সংসদে পাশ করাই, তাহলে অনেক নেতার হাতও থাকবো না। বাংলাদেশে নেতাদের মাঝে চোর আছে না নাই? সব নেতা চোর না, তবে চোরের সংখ্যাই বেশি। তো আইনটা বানাইবো কেডা? নেতারাই তো বানাইবো। এই জন্য উনারা মাগরিবের ফরজ 3 রাকাত পড়ে, কিন্তু রাসূলের আইনে হাত কাটে না, কারণ অনেকে নিজের হাতই। আবার আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কেউ এখানে নেতা না, এমপি মন্ত্রী না, কিন্তু আপনারা আবার চোর বাটপার রে ভোট দেন, ওদের পক্ষে আবার জিন্দাবাদ। তা আপনি মসজিদে গিয়ে ইমামরা লোকমা দিতে পারেন, তো যে নেতারা আল্লাহর আইন মানে না, ওই নেতাদেরকেও লোকমা দেয়া দরকার আছে না নাই? তো হুজুররে সোজা পাইছেন। আমার দোস্ত, যে মদ আজকে বাংলাদেশের যুব সমাজকে একবারে শেষ করে দিচ্ছে, যন্ত্রণা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। কি যে ব্যথা বিষে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। কি যে ব্যথা বিষে, বুঝি বেশি কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমার ছেলে মদ খায় না, আলহামদুলিল্লাহ, আপনার ছেলেও খায় না, আপনিও খান না, আমিও খাই না। এই জন্য মাদকের যন্ত্রণা আপনি বোঝেন না। যার ঘরে একটা মদ খোরফোলা আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছেড়া দেয়। ওরা বোঝে যন্ত্রণা কারে কয়। মারে মারে, বাপেরে মারে, মায়ের গলার চেন লইয়া জায়গা, বউয়ের কানের দুল বিক্রি করে। মাদকাসক্ত এত জালেম, ঢাকা শহরে গেলে দেখবেন যে ম্যান হলে ডাকনা নাই, এটা হেরা চুরি করে, ওইটা বেচা গাঁজা খায়। অথচ রাসূলের ইসলামে তো আছে 80 বেত লাগাও। আচ্ছা, এইটা কেন চালু হয় না? এটা মানা করলো কেন? ন্যূনতম এটা কেন হবে না? অথচ আমার এমপি, আমার মন্ত্রী, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার ইমাম, আমার হুজুর, আমার পীর, আমরা সবাই, আমরা কেউ কি মদের পক্ষে? তো আমরা সবাই বলি আমরা মদের বিপক্ষে। তো 80 বেতের আইন গেল কোথায়? এটার জন্য আমরা হুজুর আন্দোলন করা লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমরা আলেম ওলামা যারা আছি, আমাদের বাচ্চারা তো মদ খায় না, বরং এই আন্দোলনটা তো আপনাদের করা দরকার, যারা আলেম না, জেনারেল, কারণ আপনাদের সন্তানরাই তো পেছে পড়তেছে, ঠিক কিনা? কিন্তু এটার আইনও আমার আন্দোলন আমরা করা লাগবে। দোস্ত, মদ বন্ধ করা এটা কোনো ব্যাপার? আচ্ছা, ফেডের ক্ষুদায় কেউ মদ খাইছে? চুরির ব্যাপারটা না হয় কখনো কখনো সেন্সিটিভ হয়, কারণ বাংলাদেশে এমন চোরও আছে যে আসলেই তার টাকা পয়সা নাই, পেটের ক্ষুধা চুরি করে। 2-3টা বাচ্চা কামটাম করতে পারে না, আবার রুজি রোজগারও নাই, বাচ্চারা ঘরে কাঁদে, বাবার সহ্য হয় না, তখন বাহির হয়ে আসে, যা সামনে পায় চুরি টুরি করে খায়। কিন্তু পেটের ক্ষুধায় কেউ মদ খাইছে শুনছেননি কোনোদিন? তো মদটা কোন কারণে খাইছে? খাও খাও, এটা থামানো কেন যাবে না? ইসলাম, নবীজির কোরআন এস্টাবলিশ করো সমাজে, মদ বন্ধ করতে 6 মাসও লাগবে না। কারণ বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এই সীমানায় কোনো মদের বোতল তৈরি হয় না।
মদের ফ্যাক্টরি নাই, এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, এটা আমাদের এক্সট্রা পাওনা। যত ফ্যান্সি ডিল সব ইন্ডিয়া থেকে আসে, যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে, যত হেরোইন সব বিদেশ থেকে আসে। তো বর্ডার ক্লোজ করে দাও, বাংলাদেশে মাদক ঢুকতে দিও না। বিজিবিকে বলে দাও এক বোতল মদ আর ঢুকবে না। এয়ারফোর্সকে বলে দাও বিমানে করে মদ আসবে না। নেভিকে বলে দাও কোনো জাহাজে মদ ঢুকবে না। তাহলে বাংলাদেশ তো মদ খাবে কেমনে? মদ তো পাবেই না। আর যারা এরপরও চুরি টুরি করে ঢুকাবে, ৮০ বেতে রান চালু করা হবে, পিঠের চামড়া থাকবে না। নবীজির ইসলাম বড় সুন্দর। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন? ৩টা সূরাতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য একটা, তিনি যেন সমাজে কোরআনের বিজয় করেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি যেন সমাজে যত আইন আছে, মতবাদ আছে, যত আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করে, কোরআনকে বিজয়ী করে। এই হলো নবীর জীবনের লক্ষ্য। এবার বলুন তো, নবী যদি আমাদের আদর্শ হয়, দিন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানোর দরকার আছে না? না, শোনেন, আল্লাহ কিন্তু জোর করে না। আমার স্পষ্ট ওয়াজ শোনার পরেও আপনি যদি দিন বিজয়ের জন্য কাজ না করেন, আল্লাহ আপনারা জোর কইরা করাবে না, এটা আল্লাহর নিয়মে নাই। যদি কেউ কাফেরও হয়, আল্লাহ জোর কইরা কালেমা পড়ায় না। আল্লাহর বক্তব্য স্পষ্ট, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ও প্রিয় নবী, আপনি কোরআনের কথা শুধু বলেন, ইসলামের কথা শুধু বলেন, কে মানলো কে মানলো না জোর করেন না। যার মনে চায় ইমান আনুক, যার মনে চায় কাফের হোক, এতে আমি আল্লাহর কিছু আসে যায় না। ইমান আনলে তার লাভ, না আনলে আল্লাহর লস, ঠিক না? কার লস? তারই লস। দিন বিজয়ের জন্য রাসূল এসেছিলেন, আল্লাহর জন্য নবীকে পাঠাইছে। এবার বলুন তো, নবীজি যখন ইন্তেকাল করে তখন কি দিনের বিজয় হয় নাই? আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর কোরআনের একটা বিধান ছিল না যেটা সমাজে প্রয়োগ হয় নাই। এজন্য যে ইসলামের বিজয় হওয়াতে, ইসলামের সৌন্দর্য দেখে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মদিনা নামক ইসলামী রাষ্ট্রে বিভিন্ন প্রতিনিধি দল আসতো, এসে তারা খবর নিত হযরত ওমরকে খুঁজতেছে মদিনা এসে, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়, আমরা সাক্ষাৎ করতে এসেছি অমুক দল, অমুক দেশ থেকে অমুক প্রেসিডেন্টের প্রতিনিধি দল। লোকজন শুনে বলল যে ওই গাছতলায় দেখছিলাম কিছুক্ষণ আগে শুয়ে আছে, ওখানে আছে কিনা দেখেন তো। তারা অবাক হয়ে বলল, বলে কি, অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের নাম শুনলে তো আমরা ঠান্ডা পানি খাই, ও গাছতলায় শুয়ে আছে? বলে হ্যাঁ। ঠাট্টা করছো? কিসের ঠাট্টা? আমাদের প্রেসিডেন্ট উনি গাছতলায় অ্যাভেলেবেল ঘুমান। প্রতিনিধি দল যাইয়া দেখে ঠিকই হযরত ওমর গাছতলায় ঘুমাই রয়েছে, বিছনা চাদরও নাই, বালিশও নাই, মাটির মাঝে শুয়ে রয়েছে। কোনো বডিগার্ড নাই, বডিগার্ডের প্রয়োজনও নাই। এমন শান্তি মানুষ দেখেছে যেটা কল্পনা করেনি কোনোদিন। সমৃদ্ধি এমন ভাবে এসেছে, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, উনি মদিনা থেকে জেরুজালেম চলে গেছে 1000 মাইলের কম বেশি রাস্তা, সাথে শুধু ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে আর কোনো অতিরিক্ত বডিগার্ড নাই। মানুষ চুরি করতো না, ডাকাতি করতো না, রাহাজানি করতো না, চিন্তাই করতো না, কেউ কারো হক মেরে খাইতো না, বরং নিজেরটা মানুষকে খাইতে দিত। যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিজয় হলো, অবস্থা এত ভালো হয়ে গেল, হযরত ওমরের জামানায় ইতিহাসে লেখা আছে, আমরা শুনেছি, পড়েছি, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার লোক নেই।
ইসলাম সে তো পরশ মানি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এখন আমাদের সমস্যা হলো আমরা বুঝি যে ইসলাম সুন্দর, ইসলাম দরকার, তবে আমরা যখন দেখি যে না না এটা মানতে গেলে তো এই সমস্যা ওই সমস্যা, তখন আমরা মসজিদে ইসলাম মানি, সমাজে আর ইসলাম মানি না। মুসলিম প্রিয় ভাই আমার কান খুলে শোনো, যখন তুমি তোমার মতো করে ইসলাম মানবে, জুমায় আছে ওয়াক্তিয়া নামাজে নাই, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে ফজরে নাই, এমন কিছু লোক আছে না রমজানে 30 রোজার মাঝে 10টা রাখে 12টা রাখে, বাকিগুলা আর রাখে না। তাহলে সে কি আল্লাহর গোলামি করছে না নফসের গোলামি? মন চাইছে জুমার দিন গেছে, মন চাইছে জোহরে গেছে না, মন চাইছে রোজা আজকে রাখছে, মন চাইছে কালকে আবার রাখে নাই। আর কেউ যখন সে নিজের নফসের গোলামি করে, তার জন্য জান্নাত নাই। জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি, এরপরে কি ওয়াদখুলি, আল্লাহ আগে বলবে আমার গোলামের কাতারে দাঁড়া। ইসলাম ভালো লাগলেও মানা লাগবে, ভালো না লাগলেও মানা লাগবে। এই যে শীতকাল আসতেছে, ফজরের টাইমে প্রচন্ড শীতের মাঝে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এটা আপনার নফস সাপোর্ট করবে না। নফস বলবে কম্বল কত মজা, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে ওঠ নামাজ পড়, যা, সূর্য ওঠার আগে পড়বি বেটা, তুই আমার গোলাম। তা আপনার মজা লাগে না, তারপরে তো নামাজটা পড়া লাগে, ঠিক কি না? চৈত্র মাসে রোজা রাখা কি একটু কষ্ট না? বিশেষ করে যারা রিক্সা চালায় রোজা রাখে, ও বেটারা বোঝে রোজা কারে কয়। রিক্সা চালায়ও রোজা রাখে, এমন 2-4 জন রোজাওয়ালা আছে না? আমরা এমন কৃষকও দেখেছি ক্ষেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে। আবার এমন মুসলমানও দেখেছি এসি রুমে থাইকাও রোজা রাখে না, আলিশান অফিসে বাড়িতে থাকে, সেখানেও নামাজ পড়ে না। আপনি যখন আপনার মনের গোলাম হয়ে যাবেন, আল্লাহর গোলামের কাতারে হাসরের ময়দানে ঢুকতে পারবেন না। আর তার বিপরীতে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে, নফস যাহা বলে তা শুনবে না, আল্লাহ যা বলে তা শুনবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্যই জান্নাত বানাইছি। আপনি জান্নাতে যেতে চান, হিন্দুও যাইতে চান, তবে হিন্দু রাসূলকে মানে না, আর আপনিও সুবিধাবাদী, অসুবিধা হইলে মানেন না, তো এর মাঝে আর আপনার মাঝে ব্যবধান কোথায়? নবীজি এসেছিলেন দ্বীনের বিজয়ের জন্য, এবং তিনি বলেছেন আল ইসলামু ইয়াদু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। নবীজি বলছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 54 বছরের বাংলাদেশ ইসলাম বিজয়ী হয়েছে কয়দিনে? কয়দিন ইসলাম বিজয়ী হয়েছে? কয়দিন ইসলাম দিয়ে আমরা চলেছি? তো নবীজি না বলছে ইসলাম বিজয়ী হতে আসছে, উনি না বিজয়ী অবস্থায় রেখে গেছেন। তা আপনার আমার দায়িত্বটা কি? নামাজ নিজে পড়লে চলবে না, সন্তানকে পড়াতে হবে। ইসলাম একা মানলে চলবে না, সমাজকে মানতে বলা হবে, বাধ্য করা হবে। কিছু কিছু বিধান আছে যে বিধান নিজেও মানতে হয়, সমাজকে মানতে বাধ্য করা হয়। আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন দেখছি, নতুন স্বপ্ন। আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। আমরা আশা করছি এদেশের মুসলমানরা ইসলামের পক্ষে অলরেডি চলে এসেছে, কোরআনের পক্ষে চলে আসছে। কোন দল পাশ করবে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের দাবি একটাই হবে, যারাই বাংলাদেশে ক্ষমতায় থাকবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার প্রিয় ভাই, কোরআন কি কোনো দলের কিতাব? কোরআন আমাদের সবার, কোরআন আমাদের সবার। কোরআন দিয়ে দেশ চললে যে কি শান্তি পাবেন। আরে গোলাপ ফুল তখনই সুন্দর যখন সে প্রস্ফুটিত হয়। কলির ভিতরে থাকলে গোলাপের পাপড়ির সৌন্দর্য বোঝা যায় না। ফুটন্ত গোলাপ নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে অন্তর জুড়ায়, চোখের সামনে ধরলে তার সৌন্দর্যে নয়ন জুড়ায়।
এটা চাপ দিলে আতর বের হয়, কাপড় দিলে কাপড়ে সুঘেরান পাওয়া যায়। কিন্তু গোলাপ যদি না ফোটে, এটা কলির ভিতরে থাকে, গন্ধ নাই, আতর নাই, দেখতেও মজা নাই। কোরআনকে মসজিদ থেকে পাঠিয়ে দাও আইনের ঘরে, আইন হয়ে কোরআন সমাজে আসবে, ইসলামের সৌন্দর্যে তোমরা বিমোহিত হয়ে যাবে। জাকাত আসবে, জাকাত, খেয়ানত আর থাকবে না, সুদ আর চলবে না। এখন তো বাংলাদেশের পুরো অর্থনীতিটা সুদের উপর দাঁড়ায় আছে। কেন? ইসলামী ব্যাংক যদি সুদ না দিয়ে তারা সরাসরি মুনাফা ভিত্তিক ব্যবসা করে 1 নাম্বার ব্যাংক হতে পারে, অন্য ব্যাংকগুলো কি ইসলামী নিয়ম ফলো করতে পারে না? মানসিকতার অভাব, চিন্তার অভাব, আইডিওলজির অভাব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবেন, হাসরের ময়দানে 1 নাম্বার শাস্তি, আল্লাহ অন্ধ বানিয়ে তুলবেন। দ্বিতীয় শাস্তি, নবীজির মামলার আসামি হবেন। এ দুটাই আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, দুনিয়াতে শান্তি কেড়ে নিয়ে যাব, এবং হাসরের দিন তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলব। আল্লাহর কথা কত সত্য, কত সত্য, কত সত্য। যারা এই কোরআনের বিধান থেকে বাহিরে, তাদের পরিবারে শান্তি নাই। আপনারা কেউ কেউ বলবেন, তাহলে ইউরোপ কান্ট্রিতে যে এত শান্তি, আমেরিকায় যে এত শান্তি, তাহলে জাপানে তারা যে এত শান্তিতে থাকে। আমি বলবো, আপনি ভুল ভাবছেন। সুখ আছে, শান্তি নাই। আমি জাপানেও গিয়েছি, আমেরিকায়ও গিয়েছি, ইউরোপেও আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। এই গত সেপ্টেম্বরের 29-30 দুদিন জাপানে ছিলাম, অগাস্টে 3 দিন ছিলাম আমেরিকায়। আমি ওখানে দেখেছি পারিবারিক শান্তির তালিবাস্য নাই রে ভাই। আলিশান বাড়ি আছে, শান্তিটা কেন নাই? 18 বছর বয়স হলে সন্তান আর কথা শোনে না, যে যার মতো করে চলে যায়। সন্তান আয় নেই, একটা নেই, 2টা, এর বেশি নিতে চায় না। 2 ফোলা দুদিকে গেছে, মা বাবা ঘরে একা। বাপ যদি মরে যায়, মায়ের সঙ্গী বুড়া কুত্তা। বাপ যদি মরে যায়, মায়ের সঙ্গী কুকুর। মা যদি মরে যায়, বাপের সঙ্গী কুকুর। ওই বাড়িতে একা থাকে, আর কেউ খবরও নেয় না। এমন ঘটনা শুনেছি, মরে গেছে ঘরে, দরজা লাগাইয়া শুইছে, তারপরে 7 দিন পরে দুর্গন্ধে লোকেরা টের পাইছে লাশ পচেছে। দরজা ভেঙে দেখে মরে আছে, দেখারও কেউ নাই, খোঁজ নেয়ারও কেউ নাই। এটার নাম কি শান্তি? দোস্ত, সামাজিক বিপর্যয় কাকে বলে? বিয়েটা পর্যন্ত করে না ওরা, বিয়ে করে না, এত দুনিয়ামুখী রয়েছে। জাপানে 2 দিনের সফরে অনেক অভিজ্ঞতা নিলাম। এই জন্য ঘুরলে পৃথিবী বুঝবা। আর যখন আমরা কম্পেয়ার করি ইসলামের শান্তি আর তাদের শান্তির সাথে, তখন আরো বেশি আলহামদুলিল্লাহ পড়তে মন চায়। ওই দেশে মানুষেরা পারিবারিক জীবনই নাই, অনেকে বিয়ে করে না। বিয়ে নাকি ঝামেলা, বাচ্চা কাচ্চা নাকি আরো ঝামেলা। এই জন্য স্বাধীন থাকতে চায়। তাহলে আবার বিয়ে না করলে যৌবনকালে যৌবন, ওই যে জেনা বেবিচার তো ফ্রি, লিভ টুগেদার করে, এক ছাদের নিচে থাকে, বিয়ে করে না, যে যার মতো করে চলতেছে। কেউ একটা মেয়ে 3টা বেড়ার লগে থাকে, কই যে ব্যাপার না, ওর মতো চলুক না। মানে ওদের যে জীবন, এটার জীবনই বলা যায় না। কোটি কোটি টাকা আছে, শান্তির কিচ্ছু নাই। আমার আত্মীয় স্বজনদের মাঝেও আছে, একজন তার 2 বাচ্চাকে এখন হেফজখানায় পড়াচ্ছে। আগের গুলাকে পড়ায়নি, বাংলাদেশে থাকতেও পড়ায় নাই, এখন সেখানে সেটেল। তা আমারে বলে, ভাই কোরআন শরীফ পড়াই, হাফেজ বানামু, কারণ এইখানের পরিবেশ এত খারাপ। যদি ওদের কিছু ছোঁয়া পড়ে, তাহলে আমরা কোটি টাকার মালিক হয়ে কি লাভ? শান্তি তো। আমার প্রিয় ভাই, ইসলামে আছে শান্তি। হযরত ওমরের যোগ দেখলে আপনি বুঝেন, আমরা বুঝি। আমার রাসূল যে যুগে এসেছিলেন, নামে ছিল ইয়ামে জাহিলিয়া, কিন্তু ইসলাম আসার পর জাহিলিয়া এমন ভাবে দূর
হলো, এখন তার নাম হয়ে গেল খায়রুল কুরুন। পৃথিবীর সেরা যুগ, সে যুগ আমরা দেখতে চাই, আবার ফিরিয়ে পেতে চাই সে সুশাসন। তাহলে আসতে হবে সকলে মিলে আল্লাহর কোরআনের দিকে। আমরা একটা সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি, দেশটা আমাদেরই, এটা আল্লাহর বড় দান বাংলাদেশ। আপনি লক্ষ্য করবেন 3 দিকে ইন্ডিয়ার স্থলভূমি, একদিকে তাদের জলভূমি, আমরা কিন্তু মাঝখানে ইন্ডিয়ার পেটের ভিতরে। তবে আমাদের জনসংখ্যা এত বেশি, আল্লাহর শুকরিয়া যে আমাদের 20 কোটি জনসংখ্যা, তার মাঝে 18 কোটি মুসলমান। এটা আমাদের বড় অ্যাসেট। এই জনসংখ্যার ভয়ে ইন্ডিয়া আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। অনেকে আমরা মাঝে মাঝে ভাবি তো ইন্ডিয়ানই আমাদের দেশটা কাইরা নিয়ে যায়, কিন্তু সাইকোলজিক্যালি আমি ভাবি মাগ না দিলেও নিব না। কারণ মাত্র কাশ্মীরে মুসলমান আছে কয় লাখ? সে 47-এর পর থেকে আজ পর্যন্ত এই কাশ্মীরের কয়েক লাখ মুসলমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমরা তো 18 কোটি। কয় কিরে, আমরা 18 কোটি মুসলমান, আমরা 18 কোটি মুজাহিদ। ওরা আমাদেরকে ডমিনেট করবে, তারা আমাদেরকে শাসন করবে, চাপিয়ে দেবে, তাদের বাজার বানাবে, মাল পাঠাবে, কিন্তু আমাদেরকে নেবে না ভয়ে। এত জনসংখ্যা কুলাতে পারবে না। তো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ যে আমরা ভালো আছি, আমরা আলাদা রাষ্ট্র। তো যেহেতু আমরা 92% মুসলমান, তাহলে এবার বলুন তো, আমরা যেহেতু স্বাধীন আছি, আলাদা আছি, আমরা চাইলে কি ডক্টর কামাল মিয়ার সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে পারি না? দল যেই আসুক, কোরআনের আইনগুলো ঢুকিয়ে দাও। বেশি কিছু না, অল্প কয়টা আইন মাত্র। আমাদের দেশে আইন আছে, চোর ধরে জেলে দাও। আমরা বলবো না, এই আইনটা পচা, বস্তা পচা আইন। কারণ চোরের জেলে দিলে 6 মাস পরে চোর হইয়া বাইরে না ডাকাইতিয়া ঢুকছিল কি, বাইরে হবো কি? তো জেলে দিয়ে লাভ কি হইল? বরং তার পিছনে আমাদের ইনভেস্ট হয় অনেক টাকা। জেলে যে চোর থাকলো 6 মাস, বেটা কি থাকার ভাড়া দিছে? কন্যা রুমের ভাড়া দিছে, খাইছে যে 3 বেলার ভাতের টাকা দিছে, তো বিদ্যুৎ বিল দিছে, তো টাকা সরকার পাইল কই? এগুলো তো আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স নাকি? জানেন তো, জানেন তো, সরকারের আলাদা কোনো টাকা নাই। সরকার চাইলে টাকা বানাতে পারে না, টাকা বানানোর সিস্টেম আছে। যদি বাংলাদেশ সরকার চাইলে শুধু টাকা বানিয়ে দিতে পারতো, তাহলে তো বাংলাদেশ সরকার, কাগজ তো আছে, কাগজ দিয়ে শুধু টাকাই বানাতো সারাদিন। সিস্টেমের বাহির দেশ চলে না। আন্তর্জাতিক সিস্টেম বিশ্ব ব্যাংকে ফলো করতে হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে বিশ্ব ব্যাংকের লিয়াজু। আন্তর্জাতিক পৃথিবীর বাহিরে আপনি যেতে পারবেন না। সরকার চাইলে টাকা বানাতে পারবে না, আমাদের টাকা দিয়ে সরকার চলে। যখন আপনি 100 টাকা মোবাইলে আপনি লোড করেন, সাথে সাথে 15 টাকা কেটে নেয়, এটার নাম ভ্যাট। যখন আপনি আবার 5 লাখ টাকা ইনকাম করেন, সেখান থেকে 15%, 15% কেটে নেবে, এটা হলো ট্যাক্স। ট্যাক্স না দিলে আপনারে পুলিশ ধরবে, এনবিআর খোঁজ করবে। তাহলে ওখানে 15, এখানে 15, কত হলো? 30। তাহলে 100 টাকা সরকার কত পাইয়া গেল? অথচ 100 আমি কামাইছি, সরকার 30 টাকা নিছে। ঠিক আছে, এটা রাষ্ট্র চালাবে। কিন্তু আমরা কি চোরে খাওয়াইতে টাকা দেবো? এটা কি লজিক্যালি হয়? যৌক্তিকভাবে এটা হতে পারে? তো তুমি তারা 6 মাস কেন খাওয়াইবা? এরপরে যদি 6 মাসে এই জেলখানা থাইকা মোটামুটি মোত্তাকি হয়ে বাইরে, তো তাও পেতাম, যাক কমপক্ষে সৎকায় জারিয়ে হয়েছে। কিন্তু হেতে তো ঢুকছে চোর, বাইরে হবো ডাকাত, তো আরো ক্ষতি না হইল। কিন্তু ইসলাম দেখেন কত সুন্দর। এই যে ডক্টর কামাল মিয়ার আইনটা বাদ দিয়া হাত কাটার আইন ঢুকাইয়া দেন। ইসলাম শর্ত সাপেক্ষে চোরের হাত কাটবে, গরিবের হাত কাটবে না। গরিব চোরেরা ভয় পায়েন না। আপনাদের দারিদ্রতা ইসলাম আগে দূর করবে, জাকাত চালু করবে। হযরত ওমর কি আটার বস্তা কাঁধে লইয়া গরিবের বাড়িতে যায় নাই? তখন তিনি অর্ধ দুনিয়া সম্রাট ছিলেন। তো খাজমিনাক নিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাই। ইসলাম খুবই সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, আসলেই সুন্দর। যখন আমরা জাকাত চালু করে দেব, তখন গরিবের হাতে টাকা পৌঁছে যাবে, গরিব আর চুরি করবে না। 10 দিরহামের নিচে চুরি করলে হাত কাটার বিধান ইসলামে নাই। যেই মাল অরক্ষিত রাস্তায় পড়ে আছে, ওইটা চুরি করলে হাত কাটার বিধান নাই।
মালিককে বলা হবে তোমার জিনিস তুমি নিজে সংরক্ষণ কেন করলা না, চুরি তো হবেই। ইসলামিক ক্রাইটেরিয়া আছে, এগুলো ফলো করে তারপরে হাত কাটা হবে। হাত কাটবে কার জানেন? যে অভাবে চুরি করেছে তার নয়, যে চুরি করে স্বভাবে। আমাদের দেশের বড় বড় নেতারা কি অভাবে চুরি করে না স্বভাবে? ওদের দেশ হাত থেকে দেশ বাঁচাইতে হলে হাত কাটার আইন দরকার আছে না নাই? আমাদের দেশটা আসলে সোনার বাংলা, এটা আল্লাহর বিশেষ দান। আর এই দেশের প্রতি আল্লাহর রহমতেরও অভাব নাই। আমি দেখছি যে কত রহমত, তার মাঝে সবচেয়ে বড় রহমত তো আমরা জুলাইয়ের 5 তারিখ পাইলাম। যেইভাবে ইন্ডিয়ার কবজায় বাংলাদেশ পড়ে গেছিল, ঠিক না? মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হয়ে গেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কইছি না, নেতা কইছে? তাইলে আমরা স্বামী হয়েছি না বউ হয়েছিলাম? বউ যে হয়েছি এটা তো ফলাই আমরা বুঝাইছি। এর আগে কেডা বউ কেডা স্বামী এটা কিন্তু বুঝি নাই, শুধু শুনছি আমাদের সাথে নাকি ইন্ডিয়ার বিয়ে হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের একজন মন্ত্রী বলতেছে। যেইভাবে ইন্ডিয়ার ঘরে আমরা ঢুকে গেছিলাম, মনে মনে তো ভেবেছিলাম এই দেশ মনে আর স্বাধীন হবে না। আর যেই বেড়ি ক্ষমতায় বসে মরার আগে মনে নড়া চড়াও আর করা যাবে না, সব ওরাই নিল। কিন্তু আল্লাহর রহমত দেখেন, যার কেউ নাই তার থাকে কে? আল্লাহ। আমি মাঝে মাঝে ভাবতাম, হাইরে ফিলিস্তিন, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিন শুধু মাইরে খায়, স্বাধীনতা পাইল না। আমি ভাবতাম মিশর, সে কামাল আর জামাল নাসের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, সিসি পর্যন্ত, ইখওয়ানের লোকেরা শুধু মাইর খায়, মুসলমানরা শুধু মাইর খায়। 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীর শুধু মাইর খায়। বাংলাদেশে আর কয়দিন যে মাইর খাওয়া লাগে, দেখলাম বেশি দিন লাগলো না, আল্লাহ আমাদের বাঁচাইয়া দিল। এতে বোঝা যায় এ দেশের প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে। যেহেতু দেশের প্রতি বিশেষ রহমত আছে, তা আমরা নিজেরা রহমত আরো বেশি করে গ্রহণ করি। সবচেয়ে বড় রহমতের নাম কোরআন। কোরআন পড়বেন, না হয় আল্লাহ অন্ধ বানাই দেবেন। অন্ধ হইতে চান? ওই ব্যক্তি বলবে, রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানালেন কেন? আমার তো চোখ ছিল, দুনিয়া তো চোখ ছিল, এখন কেন চোখ দিলেন না? আল্লাহ জবাবে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, তোর কাছে আমার কিতাব গিয়েছিল, তুই তো কিতাব পড়স নাই, কিতাব পড়স নাই, তাই তোর আজকে চোখ দিলাম না। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় এটা কিতাব। আর আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা আমার সামনে যারা আছেন, যারা কোরআন পারেন না, বিপদ আছে না নাই? শিখবেন তো ইনশাল্লাহ? শিখুন, ওর সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। রমজান আসতে, রমজান কোরআনের মাস, সিদ্ধান্ত নেন কোরআন পড়বো, সন্তানদের শিখান। অঙ্ক শিখালেন, ইংরেজি শিখাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, জানাজার নামাজটা আপনার পড়বে, ওই যোগ্যতাটুকু দিলেন না, কামটা ঠিক হলো না। ইশারের নামাজের পর ওনাদের মসজিদে কোরআন শিখানো হয়। কোথায় এটা? এই সমাজের মসজিদে। আলহামদুলিল্লাহ, বিশাল সুযোগ। মুরব্বী কি ভাবছেন? মনে মনে চোখে দেখেন না, কানে কম শোনেন, দাঁত পড়ে গেছে, হা বলতে পারেন না, এই জন্য আপনি ভাবছেন কোরআন আমি পড়বো কেমনে। নবীজি আপনার জন্য স্পেশাল হাদিস বলছে। রাসূল বলছে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে কোরআনের বড় আলেম, তার সম্মান আল্লাহর বড় ফেরেশতাদের মতো। আর যে কোরআন পড়তে কষ্ট হয়, তার জন্য সওয়াব হবে সাধারণ পাঠকের দ্বিগুণ। কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনের সাথে লেগে যান। শুধু পড়লে চলবে না, অর্থ বুঝতে হবে। অর্থ বুঝুন, শুধু অর্থ বুঝলে চলবে না, কোরআন মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দাও, বলেন আমিন। কোরআন বুঝার তৌফিক দাও। আবার আল্লাহ, কোরআন আমরা সমাজে দেখতে চাই, আমাদের ব্যক্তি জীবনে মানতে চাই, সে তৌফিকও তুমি দাও। আবারও বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি